ডিভিসি ছাড়া জলেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অভিযোগ করে আগেই ম্যানমেড বন্যার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ডিভিসির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহারের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি। রাজ্যকে না জানিয়েই জল ছাড়ে ডিভিসি, রাখা হয় না অনুরোধ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মাত্র 3.5 ঘন্টার নোটিসে ডিভিসি জল ছেড়েছে। ইতিমধ্যে ডিভিসির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের 2 পদস্থ কর্তা। ডিভিসির বিদ্যুৎ সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন শান্তনু বসু এবং দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির চিফ ইঞ্জিনিয়ার পদ থেকেও পদত্যাগ করেছেন এক আধিকারিক। বৃহস্পতিবার মমতা বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন। সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং তিনি দাবি করেছেন বারবার অভিযোগ করেও কোনো কাজ করেনি ডিভিসি। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো কি তার অভিযোগ। এটা তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। এটা তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিভিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির সম্পর্ক ছেদ নিয়ে যে বক্তব্য রেখেছিলেন তারও সমালোচনা করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। উনি কালকে বলেছেন না ডিভিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিভিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিভিসির উপর নির্ভর করেন, আবার ডিভিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে যে মোবাইল ফোন আর ঘড়ি ঘুষ নিয়েছিল দীপক অধিকারী দেব বলতে পারবে। একটা ঘড়ি নিয়েছিল, রেডোনাকি ঘড়ি আর মোবাইল ফোন। মোদীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, জলশক্তি মন্ত্রকের দেওয়া চিঠির প্রেক্ষিতে আমি এই জবাব দিয়েছি এবং মন্ত্রকের তরফে জানানো হয়েছে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে মাইথন এবং পাঞ্চেত বাঁধ পরিচালিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছেন। কিন্তু আমি তা মানি না। সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয় কেন্দ্রীয় জল কমিশন, জলশক্তি মন্ত্রক, ভারত সরকার। অনেক সময় পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়েই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের অনুরোধও রাখা হয় না। এই বিষয়ে আমাদের প্রতিনিধি ঋত্বিক কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াল হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের ভাটা আরও প্রগাঢ় হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে বর্তমান পরিস্থিতিতে যেভাবে ডিভিসি একেবারে কোনো রকম আলোচনা ছাড়াই জল ছেড়েছে, যার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং জেলার পর জেলা জলমগ্ন হয়ে রয়েছে। বিপদসংকুল মানুষগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে দফায় দফায় তিনি যাচ্ছেন এবং ক্রমাগত যে জিনিসটা আরও স্পষ্ট হচ্ছে, পত্রবাণে বিদ্ধ করছে রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে রাজ্য, এবং সেই হুঁশিয়ারি তারপরে যেমন কথা তেমন কাজ তাই পরিলক্ষিত হচ্ছে। পরপর উপর্যুপরি 2টি চিঠিতে প্রধানমন্ত্রীর একেবারে অতি সত্বর এই ঘটনায় হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদতে 20 তারিখ রাজ্যের তরফে ডিভিসির পরিচালনার বিষয়ে একটি গুরুতর অভিযোগ করা হয়। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন রাজ্যের জলাধারগুলি থেকে জল ছাড়ার ক্ষেত্রে কোনো রকম আলোচনা ছাড়াই ডিভিসি একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। এরপর কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের তরফ থেকে
পাল্টা চিঠিতে জবাব দেওয়া হয় যে রাজ্যের সঙ্গে আলোচনা করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পত্র চালাচালি হয় 20 তারিখ। এরপর যেটা দেখা যায় যে পরিস্থিতি সামনে আসে যে 21 তারিখ রাজ্য আরও একটি চিঠি লিখে সেটা প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এই যে দাবি করা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের তরফ থেকে যে দাবি করা হচ্ছে রাজ্যের সঙ্গে আলোচনা সাপেক্ষেই এই জল ছাড়া হয়েছে ডিভিসির জলাধারগুলি থেকে, সেটা একেবারে বেঠিক এবং এই সম্পর্কে ভুল তথ্য দিয়েছে ডিভিসি, এবং যে কারণে তার স্পষ্ট দাবি যে 16 তারিখে যে আলোচনা করা হয়েছিল, যে জল ছাড়া হয়েছিল, রাজ্যের তরফ থেকে ডিভিসি আধিকারিকদেরকে অনুরোধ করা হয়েছিল যে তারা অন্তত এই জল ছাড়ার সিদ্ধান্তটা কিছুক্ষণ পিছিয়ে দিন, কিন্তু সেটা মানা হয়নি। এতৎসত্ত্বে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিতীয় পত্রবাণের তারপরই রবিবার ডিভিসির আধিকারিকদের পদ থেকে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে অর্থাৎ ডিভিসির সঙ্গে যে দুই শীর্ষ আধিকারিক থাকেন তারা ইস্তফা দিলেন এই কমিটি থেকে। তারা কারা? রাজ্যের বিদ্যুৎ সচিব যা ডিভিসির সঙ্গে যিনি ছিলেন তিনি ইস্তফা দিয়েছেন, সেই সঙ্গে ওই কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন আরও একজন ইঞ্জিনিয়ার যিনি ডিভিসির সঙ্গে রাজ্যের সাযুজ্য রেখে কাজ করছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া পদক্ষেপ এবং এই চিঠিতে কার্যত কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে পাল্টা কোনো জবাব আসেনি। যে চিঠিতে ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এবং ডিভিসির বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ জানিয়েছেন। এই প্রথম নয়, এর আগেও বহুবার, বিশেষ করে ফি বছর অন্তত বর্ষার এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল যেভাবে জলমগ্ন হয়, সে উদয়নারায়ণপুর, হাওড়া, হুগলি অথবা মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে, এই দামোদরের দু তীরের বিস্তীর্ণ অংশ যেভাবে এই মুহূর্তে বহু মানুষ দুর্যোগের মধ্যে পড়েছেন এবং তারা অনেকেই ভিটে মাটিহীন হয়ে পড়েছেন, এই পরিস্থিতিতে তিনি যে অভিযোগ শানাচ্ছেন তা অত্যন্ত গুরুতর। অভিযোগ নম্বর 1, যে মুহূর্তে যে গত সপ্তাহের যে ভারী বৃষ্টির জন্য ঝাড়খণ্ডের এই সমস্ত রিজার্ভার অর্থাৎ জলাধার থেকে আচমকা জল ধারার সিদ্ধান্ত, যা নিয়ম মাফিক রাজ্যের সঙ্গে আলোচনা করে করা উচিত ছিল, তেমনটা করা হয়নি। রাজ্যের অনুরোধ সত্ত্বেও সেই পর্যাপ্ত সময় দেওয়া হয়নি যাতে আর্ত মানুষগুলোকে সেখান থেকে বিপদসংকুল এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাই নিয়েও কিন্তু রাজ্যের ক্ষোভ রয়েছে এবং যে বিষয়ে বোঝা যাচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমশ চাপ বাড়ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।